যেটা আসলে ফ্যাকচুয়ালি রাইট এটা হচ্ছে ইনফরমেশন, কারণ ইনফরমেশন কখনো তো রং হইতে পারে না। মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ভুল করে ছড়ানো ভুয়া খবর, আর একটা ইচ্ছা করে ছড়ানো ভুয়া খবর। অনেক খবর থাকে আসলে আমরা আমাদের সক্ষমতা না থাকার কারণে যাচাই করতে পারি না, তখন আমরা যে ভুল খবরগুলো ছড়াই সেগুলোকে আমরা বলি মিস ইনফরমেশন। আর যেগুলো আসলে মানুষ ইচ্ছা করে ভুল জেনেই শেয়ার করে অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্য, সেটাকে আমরা বলি ডিসইনফরমেশন। দুর্ঘটনার খবর ছড়ানোর সাথে সাথেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় অনুমান, গুজব আর ভুল ব্যাখ্যার বন্যা। যখন কিছুই নিশ্চিত নয় তখনই সবচেয়ে বেশি হয় অনুমান। ইন্টারনেটে ছড়িয়ে পড়ে পুরনো দুর্ঘটনার ভিডিও নতুন ঘটনার নামে। আর কিছু ভুল তথ্য আসে ইচ্ছাকৃতভাবে সংবেদনশীলতা, রাজনীতি কিংবা ভিউয়ের লোভে। আতঙ্কে মানুষ দ্রুত কোনো ব্যাখ্যা খুঁজে পেতে চায়। নিজের বিশ্বাসের সাথে মিল থাকা তথ্যকেই মনে হয় সত্য। অনেকে শেয়ার করেছে মানেই সেটা সত্য মনে হয়। আমাদের বিদ্যালয়ে একটা বিমান দুর্ঘটনা হয়, যেটা সবার মনে একটা আতঙ্ক ছড়ায়, সারা দেশে নিউজটা ছড়ায় পড়ে। ঘটনার দিন জাস্ট স্কুল থেকে বের হয়েই মোড়ের মধ্যে গেছি, এই গোল চত্বরের এখানে, ঠিক তখনই ঘটনাটা ঘটে। একদিন পরে থেকে যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের গুজব আসতেছিল। শুনছি লাশ গুম করছে, অমুক করছে, তমুক করছে। আমি বিশ্বাস করি না, বাচ্চাদের লাশ গুম করবে কেন? অ্যাক্সিডেন্ট হলে যে কটা হয়েছে তা তো পাওয়াই গেছে, তাই না? আমি আমার পরিচিত গার্জিয়ান বা আমার মেয়ের বান্ধবী বা ওদের সবার সাথে কথা বলে দেখছি, এরা সবাই কনসার্ন, এদের বাচ্চা কাচ্চা একদিন দুদিন পরেই সবাইকে পেয়ে গেছে। বাসায় চলে যাওয়ার পরে দেখি যে অনেক মানুষ অনেক গুজব কথা বলে, যে এই দিয়ে ভিডিও বানায়, লাশ গুম করছে। এই ঘটনার জেরেই আমার বাবা মা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন যে আমার কলেজে এতগুলো স্টুডেন্ট মারা গেছে। তো এইভাবে আমি বাসায় গিয়ে যখন বলছিলাম যে এত কম স্টুডেন্ট মারা গেছে, তারা বিশ্বাস করেনি আর কি। যার ফলে টিচারদের সাথে প্যারেন্টসদের একটা ভুল বোঝাবুঝি হয়, টিচারদের সাথে গভর্নমেন্টের একটা ভুল বোঝাবুঝি হয়। মাঠের বাস্তবতার আগে অনলাইনের গুজবই শিক্ষক শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীদের ওপরও শুরু হয় দায় চাপানোর চেষ্টা। এই ভুল অভিযোগ শুধু উদ্ধার কাজকে জটিল করে না, উদ্ধারকারীদের মানসিক চাপও বাড়ায়। গণমাধ্যম তখন সবচেয়ে কঠিন অবস্থানে। সবার আগে খবর দেওয়ার চাপ অনেক সময় ভুল তথ্যকে বাড়িয়ে তোলে। মানুষ কিন্তু আসলে ধরেন যখন সে ইনফরমেশন সিক করে, সে ইন্টারেস্টিং কিছু চায়, এবং সত্যর মধ্যে আসলে সত্য কিন্তু খুব একটা ইন্টারেস্টিং হয় না। সত্য অনেক সময় খুবই ডাল হয়, তাই না? কিন্তু মিথ্যা অনেক সময় খুবই ইন্টারেস্টিং হয়। আপনি নিজেও দেখবেন যে আপনি যখন কোনো কিছু শেয়ার করেন ফেসবুকে, আপনি খুবই ইন্টারেস্টিং কিছু শেয়ার করেন, আপনি কিন্তু জাস্ট একটা র্যান্ডম রাইট ইনফরমেশন আপনি শেয়ার করেন না। একটা সঠিক ইনফরমেশন তখনই শেয়ার করেন যখন আপনি দেখেন যে এটা খুবই ইন্টারেস্টিং একটা সঠিক ইনফরমেশন, মানে টু গুড টু বি ট্রু, এই লেভেলের কোনো কিছু। এখন যে সোশ্যাল মিডিয়াগুলো যেভাবে ফাংশন করে, যে আপনি যেই ইনফরমেশন আসলে অর্গানিক রিচ অনেক বেশি থাকে, ধরেন যে ইনফরমেশনটা আপনি টুইস্ট করে বানানো হয়েছে বা যে কোনো কিছু, সো মানুষ এটাতে খুব বেশি রিয়েক্ট করতেছে, রেসপন্স করতেছে। সো তখন অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়াগুলো ওই ইনফরমেশনগুলোর উপরে তুলতেছে। সো এই যে পুরো জিনিসটা, এটাও একটা কারণ যে মিস ইনফরমেশন কেন ছড়াচ্ছে। এই কারণে দেখবেন ফেসবুকে রাইট ইনফরমেশনের আপনি অত বেশি সার্কুলেশন দেখবেন না, রং ইনফরমেশন খুব বেশি সার্কুলেশন থাকে। যেহেতু আমাদের পক্ষে খবর আমরা শেয়ার করতে চাই, বা আমাদের বিপক্ষে যারা আছে তাদের বিপক্ষে কোনো খবর যখন আমরা শেয়ার করতে যাই, তখন আসলে আমাদের মধ্যে এক ধরনের মোটিভেশন কাজ করে, তার ফলে বেশি ভুল হয় এবং আমরা ভুয়া খবর শেয়ার করি। আসলে মানুষ খুব টেনশনে থাকে, কোনো ক্রাইসিস মোমেন্ট থাকে, হতে পারে ভূমিকম্প, হতে পারে কোনো ম্যানমেড ডিজাস্টার, তখন আসলে মানুষ অনেক বেশি ইনফরমেশন চায়, সে হয়তো জানতে চায় যে এই জিনিসটা কেন হইলো, কীভাবে হইলো। তখন আসলে সে সময় যদি সরকার বা সেই সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি সঠিক তথ্য সঠিক সময় না দেয়, তখন আসলে মানুষ নানা আতঙ্কের কারণে যারা ভুল খবর দেয় তাদের তথ্যে বিশ্বাস করে এবং সেগুলো শেয়ার করে। আপনি বন্যার সময় অনেক মিস ইনফরমেশন দেখবেন, অনেক ভিডিও এইখান থেকে ওইখান থেকে আসতেছে, কিন্তু বিমান দুর্ঘটনার বাংলাদেশে খুব বেশি রেগুলার একটা ইনসিডেন্ট না। সেই কারণে দেখা যায় যে ওইটাকে কেন্দ্র করে নানা লেয়ারে হচ্ছে মিস ইনফরমেশন ছড়ানোর জায়গা তৈরি হয়েছে। এই মোমেন্টগুলোতে আসলে মিস ইনফরমেশন ছড়ানোর কারণটা হচ্ছে, একটা বিষয় হচ্ছে ওইটা নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে, সো সোশ্যাল মিডিয়াতে ওইটা নিয়ে কথা বলা বেশি হয়। আর যেহেতু একটা ঘটনা ঘটছে, তো ওইটার আসলে মানে প্রপার ইনভেস্টিগেশন ছাড়া যে ইনফরমেশনগুলো আসতেছে না। কেউ একজনের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সে ক্লেম করতেছিল সে একজন পাইলট, তো সে বলতেছিল যে আসলে এটা আসলে কোনো দুর্ঘটনা না, এটা একটা প্ল্যান্ড অ্যাটাক।
কনস্পিরেসি থিওরি কেন ছড়ায় এই ধরনের মোমেন্টে? কারণ হচ্ছে ধরেন এখন বিমানটা কেন অ্যাক্সিডেন্ট করছে, এটা তো একটা ইনভেস্টিগেশনের ব্যাপার। সো ইনভেস্টিগেশন টেক্স টাইম না? সো এই টাইমটাতে যে ইনফরমেশন একটা ভ্যাকিউম থাকে, মানুষ জানতে চায় যে কেন হয়েছে। সো তখন যখন কেউ একজন বলতেছে আমি পাইলট এবং হচ্ছে আমি বলতেছি যে এটা আসলে মানে অ্যাটাক, তখন মানুষ আসলে বিশ্বাস করে, তার যেহেতু এক্সপার্টাইজ আছে এখানে, সো সে হয়তো ঠিক বলতেছে। একজনের ছবি ইউজ করে এটা বলতেছে যে আমি আসলে পাইলট, আমি এই ইনভেস্টিগেশনগুলো করছি। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখছি যে যার ছবি এখানে ব্যবহার করা হয়েছে সে একজন এভিয়েশনের কোনো একজন কাজ করে এমন একজন লোক, কিন্তু তার আসলে এই ধরনের কোনো এক্সপার্টাইজ নেই এবং সে এই ধরনের কোনো কথা বলেও নাই। মিডিয়া ইনফরমেশন লিটারেসি এই জিনিসটা একদম প্রাইমারি এডুকেশন থেকে শুরু করা উচিত। তাহলে কি হবে, একটা পুরো জেনারেশন তৈরি হবে এটা জেনে যে আসলে সব ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে সঠিক না। যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনাকে ট্রিগার করে, সেটা যদি হোক পজিটিভ হোক নেগেটিভ, কোনো ইনফরমেশন যদি আপনাকে খুব আনন্দ দেয় বা কোনো ইনফরমেশন যদি আপনাকে খুব কষ্ট দেয়, এমনকি যদি কোনো ইনফরমেশন আপনাকে খুব রাগান্বিত করে, তাহলে হোল্ড অন, আপনি ইনফরমেশনটা একবার ভেরিফাই করে নেন। কারণ আসলে যে কোনো ইনফরমেশন আসলে আপনাকে ইমোশনালি ট্রিগার করলে সম্ভবত এটা একটা ভুয়ো খবর হতে পারে। ফলে আপনি এখনই শেয়ার করেন না, আপনি হোল্ড করেন, একটু দেখেন মানুষ কী বলে, তারপরে শেয়ার করেন। দুর্ঘটনা যেমন মানুষের জীবন কেড়ে নেয়, তেমনি ভুল তথ্য মানুষের বিশ্বাসকে ধ্বংস করে। মাইলস্টোন বিমান দুর্ঘটনা আমাদের আবার মনে করিয়ে দেয় সত্যের চেয়ে দ্রুত ছড়ায় ভুয়া খবর। কিন্তু আমরা সতর্ক হলে, দায়িত্বশীল হলে মিসইনফরমেশন থামানো সম্ভব। সত্যকেই প্রাধান্য দিই, কারণ সত্যই সবসময় শেষ কথা।